আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স ভিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো জাপানিজ ফ্লাফি প্যানকেক। এই প্যানকেকগুলো অনেক বেশি সফট হয় এবং এগুলো খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করছি জাপানিজ ফ্লাফি প্যানকেক। প্রথমেই দুটি বাটি নিয়েছি, এর মধ্যে দুটি রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের কুসুমের অংশ থেকে সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা খুবই সাবধানে করে নিতে হবে যাতে ডিমের সাদা অংশের মধ্যে কুসুম না থাকে। এবার ডিমের কুসুম দুটোকে নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। অর্ধেকটা চিনি কুসুমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ, দুধটা কিন্তু রুম টেম্পারেচারের। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিমগুলো ফ্রিজে রেখে থাকেন অবশ্যই আধা ঘন্টা বা 45 মিনিট আগে বের করে রাখবেন। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে গলানো বাটার বা ঘিও দিতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আর মিশ্রণটা একবারে না দিয়ে আমি দুবারে দিয়ে নেব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে চালনি দিয়ে চেলে নেওয়ার কারণ হচ্ছে এই মিশ্রণের মধ্যে যাতে ময়দার কোনো প্রকার দলা না যায়। এটা মেশানো হয়ে গিয়েছে, আমি বাকি যে মিশ্রণটা আছে এটাকেও দিয়ে দিচ্ছি। এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্সের কারণে ডিমের গন্ধটা আর কেকের মধ্যে থাকবে না। আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে দিয়ে নিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গিয়েছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। ডিমের দুটি সাদা অংশের মধ্যে আমি আরও দুটি ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। এখানে মোট 4টি ডিমের সাদা অংশ আছে। এবার এগুলোকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে সময় কিন্তু অনেকখানি বেশি লাগবে। যখন এরকম ফোমি হয়ে আসবে তখন যে বাকি চিনিটা রেখেছিলাম এটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বিট করে নিতে আবারও চিনি দিয়ে দিলাম। এবার পুরোপুরি ফোম করে নেওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। দেখুন এটা একেবারে স্টিপ পিক হয়ে গিয়েছে। এবার সাদা অংশের কিছুটা অংশ নিয়ে আগের যে ময়দা এবং ডিমের কুসুমের মিশ্রণ আছে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুবই আলতো করে করতে হবে, একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে যাতে ফোমি ভাবটা নষ্ট না হয়, সেভাবেই করতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার পুরো মিশ্রণটাকে ডিমের সাদা অংশের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতো করে মিশিয়ে নিতে হবে যাতে ফোমি ভাবটা একদমই নষ্ট না হয়, তাহলেও কিন্তু প্যানকেকগুলো ফ্লাফি হবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। আর এটা পুরোপুরি মেশানোর পরে দেখবেন এরকম একেবারে ফোমি হয়ে যাবে। আমার মেশানো হয়ে গিয়েছে, এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2-3 ফোঁটা তেল। আর চুলার আঁচটা একেবারেই লোয়ে আছে, আপনার চুলার যে সর্বনিম্ন আঁচ সেটাতে দিয়ে নেবেন। এবার একটি কুকি কাটার দিয়ে নিলাম। আপনাদের যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা এমনিতে প্যানের মধ্যেও দিয়ে নিতে পারেন। এর মধ্যে একটি সাদা কাগজ দিয়ে নিলাম, আর এটি দিলে প্যানকেকটা খুব সহজভাবে বের করে নেওয়া যাবে। এবার আমি মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা এমনভাবে দিতে হবে যাতে এই মোল্ডের 3 ভাগের 1 ভাগ ফাঁকা থাকে, কারণ প্যানকেকগুলো অনেকখানি ফুলে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনায় যে ছিদ্রটা আছে এটাকেও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। অপেক্ষা করছি 8 থেকে 10 মিনিট। জালটা কিন্তু অবশ্যই
একেবারেই লোয়ে রাখবেন, তাহলে প্যানকেকগুলো পুড়ে যেতে পারে। 9 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন প্যানকেকটা একেবারেই ফুলে গিয়েছে। এবার খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার প্যানকেকটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। মোল্ডটাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা কাগজ। প্যানকেকগুলো যাতে একই সমান হয় এজন্য একই রকম মিশ্রণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 8 থেকে 10 মিনিট। আমি 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আবারও এটাকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আবারও অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি উপর থেকে গুঁড়া চিনি ছিটিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে এটাকে সার্ভ করে দিলাম। আপনারা চাইলে মধু বা ক্যারামেল সস দিয়েও সার্ভ করতে পারেন। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন প্যানকেকগুলো কতটা সফট হয়েছে। আর এগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারেই মিলিয়ে যায়। চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যে কোনো মেহমান আসলেও সহজেই এই প্যানকেকগুলো বানিয়ে দিতে পারেন এবং সবার অনেক প্রশংসা পেতে পারেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।